সন্তান বলে OMG, এই দেশে এত মাহফিল হয়, এত ধর্মীয় অনুষ্ঠান, এত পীর, পায়ে পায়ে পীর বাংলাদেশে, অথচ মুসলমান তার নিজের পরিভাষা জানে না। আচ্ছা আপনারা বলেন, তবে শহর থেকে গ্রামের মানুষ কিছুটা দিনদার, এটা ঠিক, তেমনি ভাবে গ্রামের মানুষ একটু বোকা টাইপের হয়, তার মানে তারা বোকা, শহরের তুলনায় বোকা। শহরের নিয়ম কানুন জানে না বলে শহরের মানুষ তাদেরকে বোকা বলে, আসলে তারা কি না, গ্রামের জন্য তারা পারফেক্ট। আবার আপনি শহরে গেলে বলবেন শহরের মানুষ এখনো মানুষ কি খায়, কেমনে চলে, এটা পরিবেশগত ভাবে হয়। এখন আমাকে বলেন, আমরা যদি আল্লাহর কোনো কুদরত দেখি, আশ্চর্যজনক কোনো ব্যাপার দেখি বা শুনি, তখন কি বলবো? এই যে সুবহানাল্লাহ বলছেন, আপনার কি লাভ হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান বরাদ্দ হয়। ফলের বাগান কত বড় এটা বের করা যাবে না, তবে একটা গাছ কত বড় ওই বাগানের সেটা বলা আছে। কয়টা গাছে একটা বাগান হয় জানেন? 10টা গাছে, 20টা, 100 গাছে, হাজার হাজার গাছ লাগে। অনেকেই তো আমার এগ্রো ফার্ম চেনেন না, দিকে 3000 আম গাছ আছে, এরপর কেউ এটা আম বাগান কয় না। তা আমি বুঝলাম যে অন্তত 10,000 গাছ লাগাইলে কই বোঝে এটা হুজুরের আম বাগান। হ্যাঁ, এই বাগানটা কত বড় হতে পারে এটা অনুমান করা যাবে একটা গাছের উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা ফল গাছের আয়তন হবে 500 মাইল। কত মাইল? 500 মাইল। 500 মাইল মানে কত কিলোমিটার বলতে পারেন? 1 মাইলে কত কিলো? 161 মানে 6 কিলো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা আগে আমাদের দেশে নরমাল হিসাব করতো 1 মাইলে 1.5 কিলো। আসলে 1.5 কিলো না, 1.5 কিলো বেশি, 1 মাইলে 1.5 কিলো থেকে বেশি। এই হিসাবটা একটা ক্ষেত্রে সঠিকভাবে দরকার, না হয় দরকার পড়তো না। এই জন্য আমি এটা বলে দিচ্ছি কোন ক্ষেত্রে দরকার। আপনি যখন বাড়ি থেকে 48 মাইলের বেশি বা ন্যূনতম 48 মাইল জার্নির জন্য, সফরের জন্য বের হবেন, 48 মাইল বা তার থেকে যত বেশি হোক, এত দূরত্ব পথে আপনি যদি বাড়ি থেকে বের হন, তখন আপনার এলাকা ছেড়ে অন্য এলাকায় পড়ার সাথে সাথে আপনি মুসাফির। এবং মুসাফিরের জন্য সুন্নত মাফ, সুন্নত পড়লেও সেটা নফল হয়, সুন্নত হয় না। পড়তে পারেন সময় থাকলে, তবে আল্লাহ যেহেতু মাফ করেছেন এটা পড়বেন না, এটাই মাসালা। ফরজ 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়বেন? 2 রাকাত। কত মাইল বলছি? দেখেন, এই যে আমি একটা মাসালা বলছি না, আপনারা জবাব দিতেছেন কি লাভ। আপনি যদি লাভ শুনতে চান শুধু দ্বীনি মজলিসের, আপনি দিনদার হলে পাগল হয়ে যাবেন যে আমি এগুলো তাহলে কেন মিস করতেছি। قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام। দ্বীনি মজলিস, যেখান থেকে দ্বীন শেখা হয়, এই মজলিসের দাম কি 60, 70 এমনকি 80 বছরের নফল ইবাদত থেকেও উত্তম। এই মাসালাটা এখন মনে রাখবেন। কয় মাইল বলছিলাম? 48 মাইলকে আমরা যদি 1 মাইলে 1.5 কিলো বলি, তাহলে 1.5 দিয়া গুণ দিলে হয় 72 কিলো। এই হিসাব করে যদি কেউ 72 কিলোর সফরে কসর পড়ে, নামাজ কিন্তু হবে না।
শুধু এই মাসআলার জন্য আপনার 1 মাইলে কত কিলো হয় এই সঠিক হিসাব লাগবে। আমরা হিসাব করেছি মোটামুটি 78 কিলোমিটার দূরত্বে বের হলে আপনি মুসাফির, সামান্য কম বেশি। আচ্ছা, একটা গাছ কত মাইল বলছি? ওই হিসেবে 500 মাইলে প্রায় 800 কিলো হয়। কত হয়? 800 কিলো হয়। জান্নাতের একটা ফল গাছ যদি ঢাকার 0 পয়েন্টে লাগানো হয়, মোটামুটি বাংলাদেশ ফুল কাভার বাড়তিও থাকবে। কেন? ঢাকার 0 পয়েন্ট থেকে বাংলাদেশের কোন প্রান্ত 800 কিলো নাই। আপনি কক্সবাজারের টেকনাফ ঢাকা 0 পয়েন্ট থেকে 800 কিলো না। সিলেট সুনামগঞ্জের ছাতক 800 কিলো না। এদিক থেকে নেত্রকোনা একেবারে জিনাইগাতি শেরপুর 800 কিলো না। রংপুর কুড়িগ্রাম 800 কিলো না। কুষ্টিয়া ভেড়ামারা 800 কিলো না। খুলনা কুয়াকাটা ঢাকা থেকে কত কিলো না? আমরা ধরে নিই একটু ছোটই বানাই গাছ, সমস্যা নেই। জান্নাতের একটা ফল গাছ মানে পুরো বাংলাদেশের সমান। এবার আপনি বুঝে নেন একটা বাগান হলে সেটা